এখন আসল কথায় আসি, কঠিন সমস্যায় পড়ে গেছি বা কঠিন চিন্তায় পড়ে গেছি, যেটি হোক না কেন, কেন বাড়ির সবাই কেন কঠিন চিন্তায় পড়ে গেলাম, এটা নিয়ে একটু কথা বলার দরকার। বড় খালা কি হারাটাই পিঠে বানায় না রুটি? হ্যাঁ, সিতু পিঠে। ওই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আজকে এই যে বড় খালা মানে পিঠার দাওয়াত দিছে সেদিন, কিন্তু পিঠা পিঠা খাওয়ায় নাই। বড় খালা পিঠা খাওয়ায় নাই। আর এই যে আজকে মানে দাওয়াত, আজকে পিঠা খিলেবো হয়তো বা কিছু। এলে কি পিঠা পাচ্ছে? ও এলে না ইয়া পাপড়। সোনা মানার মতো নাজমিন, সোনা মানার মতো না? সোনা চুপ চুপ করে এসে খাইতেছে না? কি আর উই বাজবো, বাজে সবাই খিলেবো। হ্যাঁ, ওই আর সোনা মানার মতো সে তৈরি তৈরি খাইতেছে। হ্যাঁ, কারেন্ট ভাগ নাই কে? এটা জায়গা নাই দে, এটা ঘর তোলার জায়গা নাই দে। সরকার ও সরকার দিছে নোটিশে ঘর ভাঙ্গো। আর সমস্যা নাই, তুমি যাবো নীলফামারি, আমাকে থুয়ে যাবো, বাপের বাড়ি যাবো গা, কবে তোমার ঘর ভাঙতে তুমি কি আর হবে গা? হ্যাঁ হ্যাঁ, আমি দুটো বিয়ে হরমু। বাপরে আর 3 বছর যাবো না? না দেখ আপনি খিলে দেখেন, এটা ফির কোন বিলেই রে? হ্যাঁ, নাম কি? রুচি। মরিয়ম নাম দিছে রুচি। রুচি কয় না উতি কয়? উতি না রুচি কয়? আমি উতি কয়, উতি। মতি আডাঙ্গর হলো সোনা মনা। ইয়ার হাতে এসে খেলায় তো। খেলায় মনে আর হাতে এসে খেলায় না? খায় খায় রে। ছোট না এখনো। দে একটু খাওয়া দে তো, কেমন লাগে? তারপর যদি খুঁজে পাইছাও অনেক কাজ শুরু হয়েছে। আমরা এতক্ষণ ধরে যেতে দেখেছি, তুমি এক মুঠি হতে দেখে আলাইছো। তাই বলে তুই দেয় গলা একটা একটা বুদ্ধি মুখের মধ্যে দিলি এলে জায়গা ফুসফুস হয়ে যায়। এলে আবার মুখে স্বাদ খুব, খাইতে যে মজা লাগে। শেষ কি হয়েছে? কিসের চিন্তা? তোমরা সরকারি জায়গা থাকো, সরকার নোটিশ দিব না ভাঙবার জন্য? সরকার তো তোমার বাড়ি ঘর ভাঙবার দিবই। আমার তো কয়ে গেছে, আমার কয় কিলো এই বাড়ি কার? আমি এই বাড়ি আমার। আমার তো কয়নি কয় লুৎফরের। আচ্ছা বাবার নাম কি অমুক? কয় শেষে কয় কি এই বাড়ি এলো কোথায় গেছে? পরে আমি বললাম আমি ওই বাড়ি এলো। কোনে যাবে? যাও গা, ঘর তুলছে সরকারি জায়গা, নোটিশ দিছে, যাও গা। সোজামুখ কি নদী হাতার? কেডা খালা? খালা চালা গেছে। হ্যাঁ, নদী নাই পানি, নদী হাতা দিব। হ্যাঁ, আবার যে নদী থাতার দিব, নদী তুই ভাঙলে নিলুকে আমার বাপের ভিটে। খেলো
ওটা তিনটে। বাবা, তিনটে। না বাপ হইছে নি। খালি তোমরাই হবো না। আঙ্গটুক খালি একবার নবাব কয়া দেহ খায়নি তোমার কোনো কিছু জীবনও খাবো না। হ্যাঁ মনে মনে খালি নবাব কয়াই দেহ তুমি ওই জীবনও খাবো না। মনে আইসো তোরে বসে আছিল না। এটাতে খেলাইলে কত খালি কোয়ানা কাছে মনে ভালো। হ্যাঁ তাহলে উনি খেলাবো। কালকে আমি বাইরে নেই আর যে ভাবির গাল পাচ্ছি আমার দ্বারা বেড়ে ট্যাবলে আর গাল ফেলে নাই মনে হচ্ছে চালাক। তুমি অতগুলো দিলে খাওয়া থাক। সাদা দিলে বাস তো আবার খেয়ে দেবো। আমার বাটির মধ্যে আমি খেয়ে দেবো। হ্যাঁ নাও মেলা দিক আছে। বড় খালা কি হেরাটাই পিঠে বানায় না রুটি? হ্যাঁ চিতু পিঠে ওই এবার একটা কম। আমি তো মনে হয় তেলের পিঠে না বানাবো বলে চিতু পিঠে। সুন্দর বিড়ালটা বসে আছে না চুলার ধারে। খালি তোমার ঠান্ডা একলাই না রে। ওরও ঠান্ডা লাগে না? ওরা ঠান্ডা লাগে। আমি তো কম্বল গায়ে দিছি। দাও তোমার একটা ছবি তুলি। আমার ছবি তোলার দরকার নেই। এল্লাহ নেই। এখন আসল কথায় আসি। কঠিন সমস্যায় পড়ে গেছি বা কঠিন চিন্তায় পড়ে গেছি, যেটাই হোক না কেন, কেন বাড়ির সবাই কেন কঠিন চিন্তায় পড়ে গেলাম, এটা নিয়ে একটু কথা বলার দরকার। সেটা হলো যে এই যে আমাদের বাড়িটা, এটা হচ্ছে অবদায়। এই যে বাড়িটা, এটা হচ্ছে মানে সরকারি জায়গায়, মানে এখানে যতগুলো বাড়ি দেখতেছেন সবগুলো হলো সরকারি বাঁধের উপরে। এখন আজকে পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসছে, এসে নোটিশ করে গেছে যে হ্যাঁ অবদার কাজ হবে, মানে অবদাটা এটা ভালো করবে রাস্তাটা। এখন বলতেছে আপনারা বাড়িঘর দিয়ে সরান। তাহলে আমাদের তো নদী ভাঙ্গা এলাকা, এখন কে কোথায় যাবে বলেন? নদী এগুলা তো জায়গা জমি কারোই নেই। কঠিন একটা সমস্যার মধ্যে দিয়ে মানে, তো যাই হোক এই আশেপাশে এই বাড়িটা অবশ্য কেনা জমি, এই বাড়িটা কেনা জমি, মানে হাতের ডান পাশে 3টা বাড়ি আছে, এখানে 3-4টা বাড়ি আমাদের। যেমন আমার বাড়িটাও কিন্তু সরকারি, রাস্তার উপরে। যা সত্যি কথা, আমার বাবার এখানে জায়গা জমি নাই। আমার বাবা থাকে খাগড়াছড়িতে, ওখানে আর একটা বিয়ে শাদী করছে, ওখানে সংসার আছে, ওখানে তো আর আমি যাইতে পারি না। এখন আমি বাধ্য হয়ে এখানে একটু ঘরটর করে থাকছি। এখন এখান থেকে আমাকে এগুলো ভাঙতে হবে। এখন ভেঙে কোথায় নিয়ে যাব তা তো জানি না, জায়গা জমি তো নাই। এই হলো অবস্থা। তাহলে এবার বলেন যে কত বড় কঠিন সমস্যার মধ্যে আমরা আছি, কত বড় কঠিন সমস্যার মধ্যে দিন পার করা লাগে। এখন কোথায় যাবো সেই চিন্তা নিয়ে এখন একটু কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি। প্রায় সময় দিছে অবশ্য 2 মাস, যে 2-3 মাসের মধ্যে আপনারা জায়গা জমি খোঁজেন বা যেখানে ইচ্ছে সেখানে চলে যান, কিন্তু আমাদের সরকারি জায়গা, একর জায়গা একর ছেড়ে দেন। এগুলো ছেড়ে দিতে বলতেছে, না হলে বুলডোজার দিয়ে এসে ভেঙে দিবে বাড়িঘর দুয়ার। এইরকম ভাবে নোটিশ দিয়ে গেছে। এটাই ছিল আজকে আমাদের চিন্তার বিষয়। সবাই মিলে এটাই, এখন সবাই স্তব্ধ হয়ে গেছে। এখানে যারা আছি আর কি, সবাই স্তব্ধ হয়ে গেছি যে এই অবস্থায় কোথায় যাব আমরা। এখন জায়গা জমি কিনতে গেলে মনে করেন যে না হলেও যদি 5-6 শতকও কিনতে যাই, তাও তো 6 শতক কিনতে গেলে 3 লক্ষ টাকা। এখন 3 লক্ষ টাকা ম্যানেজ করা, এটা তো খুব কষ্টকর ব্যাপার। আমি পারতাম, কিন্তু আমার মায়ের ঋণ পরিশোধ করছি, আমি অনেক টাকা পয়সা বা এগুলো করছি, অনেক আমার তো হাত ফাঁকা হয়ে গেছে। এই চিন্তায় মাথায় মানে হাত, এই হলো অবস্থা। বাড়ির সবাই মানে হাসতেছে, আবার মনে করেন যে ওই দুঃখেও কিছু কিছু সময় কিন্তু হাসি বের হয় যে কি করবো, নদী সাঁতার দিয়ে চলে যাই, কি করবো, যাওয়ার তো জায়গা নেই। হ্যাঁ, এই হলো অবস্থা। তো কি বলবো, আর বলার কোনো ওয়ে নাই। এই হলো অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন। কথায় আছে যে যত মুশকিল তত আসান। আল্লাহ যদি রহমত করে তো হবে কোনো কিছু, আর যদি না হয় নাই তাহলে তার করার কিছু নেই। ওই যে এখানে বাদাম করতেছে মনে হয়। যারা এখন সাবস্ক্রাইব করেন নাই করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, বলার ভাষা নাই, এই জন্য আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। দেখি কোথায় যাই না যাই তার কোনো
ঠিক ঠিকানা নাই